জুম্মা মোবারক, জুম্মা মোবারক। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শুক্রবারে স্পেশাল না হলে কি হয়? তো আজকে শুক্রবারে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম ফ্রেশ মাংস। তো সবাই ঘরেই আছে, মাটির চুলায় রান্না করা গরুর মাংস, সেই সাথে ওই যে মুগ ডাল এবং মসুরের ডাল মিক্স করা খিচুড়ি। তো মাংস রান্না করার জন্য প্রথমে কতগুলো কাঁঠালের বিচি ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিল, এমনি একটি ভাপ দিয়ে নিলাম আর কি। তারপরে মাংসগুলো বসাই দিল। মাংস কষানো এবং সিদ্ধ হওয়ার পরে কাঁঠালের বিচিগুলো দেওয়া হবে। জানি না আপনারা কেউ কাঁঠালের বিচি দিয়ে মাংস খাইছেন কিনা, কিন্তু আমাদের এখানে অনেক খাওয়া হয়। কাঁঠালের বিচি দিয়ে মাংস তরকারির স্বাদই আলাদা, এটা অন্যরকম টেস্ট আসে। তো আপনারা চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তো আর মাটির চুলার রান্নার কথা তো বলতেই হবে না, যারা যারা খাইছেন তারা তো অবশ্যই জানেন যে একদম মাটির চুলার রান্নার স্বাদটা অন্যরকম। আর একদম দেখেন আগুনগুলো একদম জল জল করে জ্বলতেছে। তো রান্না হচ্ছিল, অ্যাকচুয়ালি আজকে রান্নাটা আমার মা করছে, আর রান্না করার সাথে মার সাথে আমিও বসেছিলাম দেখার জন্য। এবং দেখেন লোক, মাংসের কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আর আমি বানিয়ে ফেললাম এই যে বোনা খিচুড়ি, মসুরি ডাল এবং মুগের ডাল মিক্স করে একদম খিচুড়িটা একদম ঝরঝর হয়েছে। তো খিচুড়িটা প্রথমে রান্না করে নিলাম, তারপরে পেঁয়াজ ভেজে নিচ্ছি, এতে বাগার দেওয়া হবে। অনেক জায়গায় পুরন বলে, আমরা বাগারই বলি। তো পুরন বাগার দেওয়া হচ্ছে। তারপরে একটু দমে বসায় রাখলেই খিচুড়িটা পারফেক্ট হয়ে যাবে আর কি। তো আমি বাগারটা দিয়ে খিচুড়ি পুরনে বসাইয়া দমে বসাইয়া চলে গেলাম। তারপর আস্তে আস্তে খিচুড়িটা পারফেক্ট হয়েছে। তারপরে গোসল দিয়ে নামাজ পড়ে তারপরে আসবো খাইতে আর কি। আর এই যে শেষ রান্না।